সন্তানকে তার রবের সাথে পরিচয় করায় দেওয়া। সন্তানকে তার রবের সাথে পরিচয় করায় দেওয়া, এটা হলো পিতামাতার দায়িত্ব। এই দায়িত্ব যেই পিতামাতা অবহেলা করেছে, সন্তানকে তার মনিবের সাথে পরিচয় করায় দেয়নি, সেই পিতামাতাই বৃদ্ধাশ্রমে থাকে, সেই পিতামাতাই বৃদ্ধ বয়সে কষ্টে থাকে, সেই পিতামাতাই একাকিত্বে সুইসাইড করে, যেটা আমাদের ওয়েস্টার্ন কালচার, যেটাকে আমরা আধুনিকতা বলি। বড় বড় সমাজে পিতামাতা সন্তানের ভবিষ্যৎ করতে গিয়ে কাউকে আমেরিকা, কাউকে কানাডা, কাউকে অস্ট্রেলিয়া সেটেল করে দিয়ে এখন গুলশান বনানীতে কাজের বুয়ায় রাঁধলেও খায়, না রাঁধলে হোটেল থেকে খায়, কিছু বলারও থাকে না। ওই প্রতি মুহূর্তে ওই আলিশানভাবে জীবনযাপন করে, তার সন্তান আদি কেউ আত্মীয় স্বজন তার পাশে আর থাকে না। এ কারণে সন্তানের প্রতি ইহসান হলো সন্তানের হক আদায় করা, সন্তানের সাথে তার রবের পরিচয় করিয়ে দেওয়া, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তান যতদিন পিতামাতার আন্ডারে থাকবে ততদিন পর্যন্ত সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা, তারপরে সন্তানকে একটা বিবাহ শাদী দেওয়া, এগুলো হলো পিতামাতার দায়িত্ব। এগুলো পিতামাতা সন্তানের প্রতি ইহসান করা। প্রতিবেশীর প্রতি ইহসান করার অর্থ হলো প্রতিবেশীর সুবিধা অসুবিধা, তাদের চাহিদা, এগুলো দেখা। সমাজের ভিতরে যারা বিত্তশালী থাকবে, যারা অর্থবিত্তের মালিক থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অর্থবিত্তের সম্পদশালী করেছেন, তারা প্রতিবেশীর সুখ দুঃখ এগিয়ে আসবে, প্রতিবেশীর মানে দুঃখকে ভাগ করে নেবে। এগুলো হলো প্রতিবেশীর প্রতি ইহসান করা। অনাথ এবং দরিদ্রদের প্রতি ইহসান করা, যারা একেবারেই গরিব অসহায়, এই সমস্ত মানুষদের প্রতি ইহসান করা। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকারী করতে গেলেও তোমরা ইহসান করো। অর্থাৎ কোনো ব্যক্তির যদি ফাঁসির রায় হয়ে যায়, কোনো ব্যক্তির যদি মৃত্যুদণ্ডের রায় হয়ে যায়, এই মৃত্যুদণ্ড কার্যকর করতে গেলেও তোমরা তার উপরে ইহসান করো। তার মানে হলো তাকে অযথা কষ্ট দিও না। তার মৃত্যুদণ্ডের রায় হয়ে গিয়েছে, যত সম্ভব যত তাড়াতাড়ি যত সাধারণভাবে হয় যাতে ওর জীবনটা বের হয়ে যায়, যত তাড়াতাড়ি পারো তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। কিন্তু তার অযথা তাকে কষ্ট দিয়ে তার প্রতি বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে তার প্রতি তোমরা অবিচার করো না, তার প্রতিও তোমরা ইহসান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানির পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রেও তোমরা ইহসান করো। কেমন? বলছে, গরু কোরবানির ক্ষেত্রে তাকে যত দ্রুত পারো ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাহ করো। জবাহ করার পরে তাকে তার মতো ধীর গতিতে তার জীবন বের হওয়ার সুযোগ করে দাও। আমাদের তো একেবারেই ভোতা একটা ছুরি দিয়ে 2.5 পেসের জায়গায় 30 পোজ দিলেও কোরবানির গরু পশু জবাহ হয় না। আবার জবাহ করার পরে গলার উপরে এইভাবে ছুরি মেরে তার যত তাড়াতাড়ি পারে জান বের করে দেওয়া, আবার জান বের করার আগে হাত পা গরুর 4 ঠ্যাং কেটে শিরকে আলাদা করে দিয়ে দ্রুত তার মরার ব্যবস্থা করে দেওয়া, এগুলো একটা পশুর প্রতি অবিচার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পশু কোরবানির ক্ষেত্রেও তোমরা তার প্রতি ইহসান করো। আত্মীয় স্বজনদের প্রতি ইহসান করা। আত্মীয় স্বজন যদি দরিদ্র থাকে তাহলে তাদের সুবিধা অসুবিধা দেখা। অনেক ক্ষেত্রেই আত্মীয় স্বজন যদি দরিদ্র হয় তাহলে দেখা যায় যে তাদের খোঁজ খবর নেয় না, কিংবা দরিদ্র হলে তাদের পরিচয় দেয় না। বাবা মা দরিদ্র হওয়ার কারণে সন্তান কোনো আত্মীয় স্বজনের সামনে কিংবা বড় কোনো আয়োজনে বাবা মাকে আমন্ত্রণ জানায় না। আমার জানা মতে এমন অনেক ফ্যামিলি আছে যে নাতির বিয়েতে দাদা দাদিকে দাওয়াত দেয়নি। দাদা দাদি গরিব মানুষ, আর নাতিরা ঢাকায় বড় হয়েছে,
ঢাকায় পড়ালেখা করেছে, বড় বড় জায়গায় মিশেছে, ছেলে ধনী মানুষ, এখানে যদি দরিদ্র বাবা মাকে দাওয়াত দেওয়া হয় তাহলে আত্মীয়তার বন্ধন ভেঙে যেতে পারে, এ কারণে দাওয়াত দেওয়া হয়নি। এগুলো আত্মীয় স্বজনদের প্রতি অবিচার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুসলিমদের প্রতি ইহসান করা। একজন মানুষ অমুসলিম হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, যাই হোক না কেন, সে তার কর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে জবাব দিতে হবে। কিন্তু সে বিধর্মী হওয়ার কারণে আমি ইচ্ছা করলেই তার কোনো ক্ষতি করা, তার সম্পদ দখল করা, তার উপর অবিচার করা, তার উপরে মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটা কোনো মুসলমানের পক্ষে জায়েজ হবে না, কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষেও জায়েজ হবে না। এটা ইসলাম কড়াভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যদি কোনো সংখ্যালঘু অমুসলিমরা নির্যাতিত হয়, কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিপক্ষে গিয়ে সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে মামলা করব মুসলমানদের বিপক্ষে। সুতরাং একজন মানুষ যদি অমুসলিম হয়, তার জায়গা জমি তার দুর্বলতার কারণে কোনো মুসলিম প্রধান দেশে তার জায়গা জমি দখল হয়ে যাবে, তার ঘর বাড়ি দখল হয়ে যাবে, তার উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, তার অধিকার খর্ব হবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। তার অমুসলিমের কারণে, তার ধর্মীয় বিধর্মী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে জবাব দেবে। আমাদের যতটুকু দায়িত্ব, সে আমার দেশের নাগরিক, আমার প্রতিবেশী, সেই হিসাবে আমরা তাকে ইসলামের দাওয়াত দেব, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কাছে উঠায় ধরব, তাদের কাছে আমাদের দাওয়াতি মিশন চালাবো। কিন্তু তারা যদি ইসলাম কবুল না করে, কোনোভাবেই তাদের প্রতি অবিচার করা, তাদের কোনো কিছু ভোগ করা, তাদের বিরুদ্ধে কোনো বিচার ফয়সালা দেওয়া যদি অন্যায় হয়, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অমুসলিমদের প্রতিও ইহসান করতে বলেছেন। চাকর, কর্মচারী, অধীনস্থদের প্রতি ইহসান করা। যারা অধীনস্থ কর্মচারী, যারা চাকরি করে, তাদের প্রতি দেখা। আর কর্মচারীরা মালিকের প্রতি ইহসান করা। যেই উদ্দেশ্যে মালিক তাকে রেখেছে, যেই উদ্দেশ্যে মালিক তাকে কর্মচারী নিয়োগ দিয়েছে, মালিকের সেই উদ্দেশ্যটা পূরণ করা। যদি কোনোভাবে কোনো কর্মচারী কোনো মালিকের কোনো সম্পদ অন্যায়ভাবে নষ্ট করে, অন্যায়ভাবে ভক্ষণ করে, কোনো মালিকের, কোনো মনিবের কোনো সম্পদ যদি কোনো কর্মচারী নষ্ট করে ফেলে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই কর্মচারীকে জবাব দিতে হবে। আর কোনো মালিক যদি কোনো কর্মচারীর হক নষ্ট করে, হক ফাঁকির দায়ে, কিয়ামতের দিন সেই মালিককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাব দিতে হবে। এভাবে একে অপরের প্রতি ইহসান করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের প্রতি ইহসান করতে শিখিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা একে অপরের প্রতি ইহসান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি যেভাবে ইহসান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, খাদ্য দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, চোখের আলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নেয়ামত আমরা প্রতিনিয়ত অনবরত ভক্ষণ করছি, আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন। এ কারণে বলা হয়েছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা আল্লাহর প্রতি এভাবে, তোমরা একে অপরের প্রতি এভাবে ইহসান করো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার অন্যতম আরেকটি মাধ্যম হলো তওবা এবং ইস্তেগফার করা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। অর্থাৎ আমরা যে গুনাহ করি, প্রতি মুহূর্তে যে গুনাহ করি, এই গুনাহ থেকে ফিরে আসা। প্রত্যেক
আদম সন্তান প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে গুনাহের কাজে জড়িয়ে পড়ে, কোনো না কোনোভাবে মানুষ গুনাহ করে। আর এই গুনাহ থেকে ফিরে আসার, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যম হলো তওবা করা। তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। অর্থাৎ যে ব্যক্তি প্রতি মুহূর্তে তওবার মধ্যে থাকবে, আমার গুনাহ হচ্ছেই প্রতি মুহূর্তে, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার কল্পনায় কোনো না কোনোভাবে আমি গুনাহ করছি। এজন্য সর্বক্ষণ গুনাহ তওবার মধ্যে থাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কমপক্ষে একটি বর্ণনা এসেছে, আমি কমপক্ষে ৭০ মাররা ৭০ বার তওবা করি প্রতিদিন, ৭০ বার। আরেকটি বর্ণনা এসেছে মিয়াতা মাররা ১০০ বার। হাদিস এসে ৭০ বারের অধিক, আরেকটি বর্ণনা এসেছে ১০০ বারের অধিক। আমি প্রতিদিন তওবা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। আমরা প্রত্যেকেই গুনাহ করি, প্রত্যেকটা মানুষ গুনাহ করে। পৃথিবীতে এমন কেউ নেই যে বলতে পারবে যে ভাই আমি গুনাহ করি না। যে ব্যক্তি বলবে যে আমি কোনো গুনাহ করি না, আমার কোনো গুনাহ নেই, সেই ব্যক্তি মনে করতে হবে সেই ইবলিস। প্রত্যেকেই গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক বনি আদম গুনাহ করে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম গুনাহের মধ্যে আছে, প্রত্যেক বনি আদম ভুলের মধ্যে আছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবথেকে উত্তম ভুলকারী, উত্তম গুনাহকারী ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। সুবহান। সুতরাং গুনাহ আমাদের দ্বারা হবে। আমরা কেউ গুনাহ থেকে পবিত্র না। আমরা ইচ্ছা করলেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না। গুনাহ হবেই। গুনাহ আমরা করছি, আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার, আর প্রতি মুহূর্তে তওবা করার। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ৫ ওয়াক্ত নামাজের পরে শুধু দোয়া করা, তওবা করা। সালাম ফিরানোর পর ৩ বার কি ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথমে সালাম ফিরাবেন, সর্বপ্রথম কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার, সালাসা মাররা। এজন্য সর্বক্ষণ তওবার উপরে থাকতে হবে। আরেকটি বর্ণনা এসেছে, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমরা প্রত্যেকেই ভুলকারী। আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রত্যেকেই গুনাহগার, তোমরা প্রত্যেকেই ভুল করো, কিন্তু সবথেকে উত্তম ভুলকারী কে? যে ব্যক্তি তওবা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, কোনো এক ব্যক্তি তার সামান নিয়ে সে মরুভূমির ভিতর দিয়ে একটি রওনা দিলেন। মরুভূমির একেবারেই মরু প্রান্তরে গিয়ে তিনি ক্লান্ত হয়ে একটি খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন যে তার যে সওয়ারি নেই, তার সে খাদ্য কিছুই নেই, তার রসদ কিছুই নেই। তখন সে ব্যক্তি বড় চিন্তিত হয়ে গেছে, বড় পেরেশান হয়ে গেছে যে এই বিরাট মরুভূমি, সামনে বাজাবো কিভাবে, পিছে বাজাবো কিভাবে, আমার কাছে সওয়ারিও নেই, খাদ্যও নেই, রসদও নেই, কিচ্ছু নেই। কিছুক্ষণ পর সে তার সওয়ারি, সে তার খাদ্য, তার রসদ ফিরে পেয়েছে। ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আনন্দে বলছে, ইয়া আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। তুমি আমার গোলাম, আমি তোমার রব। আনন্দের চোটে সেই ব্যক্তি বলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব,
আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরুভূমির ভিতরে হারানো রসদ ফিরে পেয়ে এই ব্যক্তি যতটুকু না খুশি হয়েছে, যতটুকু না আনন্দ হয়েছে, তার বাকশক্তি সে ব্যক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসে আর তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর এর থেকে বেশি খুশি হন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমরা গুনাহ করব, আমাদের গুনাহ হবে, সব সময় চিন্তা রাখতে হবে। যে ব্যক্তি মনে করবে যে আমার গুনাহ হয় না, আমি মাসুম, আমার কোনো গুনাহ নেই, আমি একমাত্র ভালো মানুষ, আমার থেকে ভালো মানুষ আর নেই, এই কথা যে ব্যক্তি মনে করবে, মনে করতে হবে এ ব্যক্তি হলো সব থেকে বড় গুনাহগার। আমরা সকলেই গোলাম, সকলেই অপরাধী। মনে রাখতে হবে গোলামরা সবসময় অপরাধ করে। আনতা রব্বি আনতা আনতা আব্দি আনা আব্দি, আমি তোমার গোলাম। মনে রাখতে হবে আমি গোলাম, গোলামরা অপরাধ করবে, আমাদের অপরাধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহ করে, আর সব থেকে উত্তম গুনাহগার হলো সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে। এই তওবা সবসময় ইস্তেগফার পড়বেন, চলতে ফিরতে উঠতে বসতে কাজ করবেন। মা বোনেরা ঘর ঝাড়ু দিবেন, তরকারি কুটবেন, কাঁথা সেলাই করবেন, দর্জি কাজ করবেন, কনস্ট্রাকশনের কাজ করবেন, রিক্সা চালাবেন, ড্রাইভারি করবেন, সব সময় আপনার মুখে থাকবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা বান্দা যত বেশি তওবা করবে, সেই বান্দা তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহান। এজন্য সর্বক্ষণ তওবা করবেন। এই আস্তাগফিরুল্লাহ বলতে গেলে আপনার পাক হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যখন যে অবস্থায় থাকবেন, নাপাক অবস্থায়ও যদি আপনি থাকেন, আপনার যদি ওযুও না থাকে, আপনি রাস্তাঘাটে মাঠে ময়দানে চলাফেরায় উঠা বসায় সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই তওবা যে আপনি করবেন, আল্লাহর নিকটবর্তী হতে গেলে যে তওবা করবেন, তওবার 3টা শর্ত। 1 নম্বর হলো যে গুনার জন্য আপনি তওবা করবেন, সেই গুনাহ থেকে আপনি দূরে থাকবেন। যে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, বহু নামাজ আপনার কাজা হয়ে গিয়েছে, বহু নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, তখন আপনি যখন নামাজ শুরু করবেন, তখন আপনি প্রতিজ্ঞা করবেন আর তওবা করবেন, আল্লাহ আজ থেকে আর কখনো এই নামাজ আমি ছেড়ে দেব না। এইভাবে আপনি তওবা করবেন। তার মানে হলো অতীতের গুনাহ থেকে দূরে থাকা। যে গুনায় আপনি অভ্যস্ত, যে গুনাই হোক না কেন, সেই গুনাহ থেকে দূরে থাকা, এটা হলো তওবার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো তার আমি যে ইতিপূর্বে গুনাহ করেছি, আমি যে নামাজ ছেড়ে দিয়েছি, আমি যে রোজা ছেড়ে দিয়েছি, আমি যে যাকাত ছেড়ে দিয়েছি, আমি যে মিথ্যা কথা বলেছি, আমি যে পরের গীবত করেছি, আমি যে পরনিন্দা করেছি, আমি যে কুচ্ছ রটনা করেছি, এগুলো থেকে এই কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার, যে আরে আমি এগুলো তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এগুলো করব না। এই অনুতপ্ত অন্তরের ভিতরে এই চেতনা জাগ্রত করা যে আমি যে গুনাহ করেছি, এই গুনাহ থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ওই গুনাহ তো করবই না। ইতিপূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বারবার, আল্লাহ এই গুনাহ থেকে এমন গুনাহ যেন আমি আর মরণের আগ পর্যন্ত না করি। এইভাবে মানুষ নিজেকে পরিবর্তন করা। আমি আবার বলি ভাই, আপনার এই লম্বা জামা, এই পাগড়ি, এই টুপি, এগুলো আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। যদি আপনার তলব, আপনার অন্তর, এটা যদি পরিষ্কার না হয়, এটা এখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্থান করে দিতে না পারেন, আপনার অন্তরটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আপনার এই বাহ্যিক চাকচিক্য আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। এজন্য বেশি 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 তওবা করা।
আর নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 3 নম্বর হলো যে গুনাহ করেছি আমি, এই গুনাহ না করার প্রতি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হওয়া যে এই গুনাহ আমি আর ভবিষ্যতে করব না। আমার যত ধরনের বিপদ এবং মুসিবত আসুক না কেন, আমি কখনো একটি টাকা হারামভাবে উপার্জন করব না। একটি টাকা আমি হারামভাবে উপার্জন করব না। আমার জীবনের যত সমস্যায় আমার সম্মুখে আসুক না কেন, আমি যেই ওয়াদা করেছি এই ওয়াদা আমি ফাঁকি দেব না, এই ওয়াদাকে আমি রক্ষা করব। আমার জীবনে যত কষ্ট হোক না কেন, আমি এক ওয়াক্ত সালাতকে আমি ছেড়ে দেব না। আমার জীবনের যত কষ্ট হোক আমি রোজা ছেড়ে দেব না। আমরা অনেককে দেখেছি যে বলে আমার ডায়াবেটিস রুগী, আমার ঘন ঘন খেতে হয়, আমি রোজা থাকতে পারবো না। ডায়াবেটিস রুগীরা রোজা থাকতে চায় না। এই ব্যক্তি সারা জীবন রোজা রাখেনি বলেই তো এই ব্যক্তি ডায়াবেটিস হয়েছে। একজন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করে, তাহলে আশা করা যায় এই ব্যক্তি এই দুরারোগ্য কঠিন কোনো রোগে সে ব্যক্তি আক্রান্ত হবে না, কোনো দিন হবে না। আপনি আপনার বাস্তব জীবনে আপনি চেষ্টা করেন, আপনি কোনো রোগে আক্রান্ত হবেন না। আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি কোনো ব্যক্তি ফলো করে, সে ব্যক্তি কোনো কঠিন রোগে কখনো আক্রান্ত হবে না। যদি কেউ হয়, মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে ব্যক্তি আল্লাহর বিধান মানার পরেও আল্লাহ যদি তাকে রোগ দেন, মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, এ কারণে তাকে পরীক্ষা করছেন, আল্লাহ তার গুনাহকে মাফ করে দিচ্ছেন। একজন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে, আমি শুধু সংক্ষেপে বলছি, আপনি বাড়ি গিয়ে মিলায়ে নেবেন। একজন ব্যক্তি যদি প্রতি সপ্তাহে 2টো রোজা রাখে, তাহলে 52 সপ্তাহে কয়টা রোজা হয়? 104টা রোজা হয়। 104 দিন সে ব্যক্তি রোজা রাখলো, যদি সে ব্যক্তি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখে। এবার যদি কোনো ব্যক্তি আইয়ামে বীজের 3টা রোজা রাখে, প্রতি মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ আইয়ামে বীজের 3টা রোজা রাখতে বলেছেন, তাহলে 3 বারং 36টা রোজা। এই 36টা রোজার ভিতরে মনে করেন যে কোনোটা বৃহস্পতিবার পড়লো, কোনোটা সোমবার পড়লো, সাপ্তাহিক রোজার মধ্যে পড়ে গেল, সব বাদ দেন। আপনি যদি 20 দিনও হয়, তাহলে 104 দিন আর 20 দিন কয় দিন হয়? 124 দিন। কোনো ব্যক্তি যদি ফরজ রোজায় 1 মাস রাখে, তাহলে কত দিন হলো? 154 দিন। কোনো ব্যক্তি যদি রমজানের পরে যে 6 রোজা রাখে, তাহলে কত দিন হলো? 160 দিন। কোনো ব্যক্তি যদি আরাফার 1টা রোজা রাখে, আমরা তো আরাফার 2টো রোজা রাখতে বলি, যদি 1টা রোজাও সে ব্যক্তি রাখে, তাহলে কত দিন হলো? 161 দিন। কোনো ব্যক্তি যদি মুহররমের 2টো রোজা রাখে, তাহলে কত দিন হলো? 163 দিন। এইবার 30 দিয়ে 163 দিনের ভাব দেন, কয় মাস আপনি বছরে রোজা রাখলেন? কয় মাস আপনি বছরে, একটা মুমিন কত মাস একটা মুমিন বছরে রোজা রাখলো? প্রায় 5.5 মাস এক ব্যক্তি রোজা রাখলো। কোনো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম যদি 5.5 মাস রোজা রাখার অভ্যস্ত হয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি সেই বান্দা কোনো কঠিন রোগে কখনো আক্রান্ত হবে না। সুন্নাহটাকে পালন করার চেষ্টা করেন। আপনি যত বড় বক্তব্য দেন, আপনি যত বড় মসজিদের খতিব হন, আপনি যত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হন, আপনি যত বড় বড় মাদ্রাসার মুদাররিস হন, আপনি যত বড় বড় মাদ্রাসার মুনাজির মিল্লাত হন, আপনি যত বড় মুহাদ্দিস হন, শাইখুল হাদিস হন, আল্লাহর কসম আপনার চরিত্রকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে আপনি রঙে রঙিন করতে না পারেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে সবথেকে বড় অপরাধী হবেন। আমার এই পৃথিবীর মুহাদ্দিস, এই শাইখুল হাদিস, আমার এই লেবাস, আমার এই পোশাক, আমার এই ডক্টরেট ডিগ্রি, আমার এই বড় বড় সার্টিফিকেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো মূল্য নেই। আল্লাহর দরবারে সেই হাবশী গোলামের মূল্য, যেই হাবশী গোলাম তাকে
তার হৃদয়কে আল্লাহর রঙে রঙিন করেছে। সুবহানাল্লাহ। তওবার আরেকটি শর্ত হলো হকদার ব্যক্তিকে তার হক আদায় করে দেওয়া। আপনি যদি পরের হক নষ্ট করেন, আপনি যদি পরের সম্পদ দখল করে খান, আপনি যদি ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, আপনি যদি বোনের সম্পদ ফাঁকি দেন, আপনি যদি ফুফুর সম্পদ ফাঁকি দেন, আপনি যদি প্রতিবেশীর সম্পদ ফাঁকি দেন, আপনি যদি শ্রমিকের মজুরি ফাঁকি দেন, আপনি যদি মালিকের হক ফাঁকি দেন, আপনি যদি এইভাবে যত হক পৃথিবীতে আছে, আপনি দোকানদারের খেয়ে দোকানের টাকা বাকি রেখে গেলেন, আপনি গাড়িতে উঠে ড্রাইভারকে, আপনি গাড়িওয়ালাকে বেতন দিলেন না, টাকা দিলেন না, এইভাবে যত ধরনের হক আছে এই হক আপনি নষ্ট করে মসজিদে এসে সিজদায় পড়ে আল্লাহর দরবারে তওবা করলে আপনার তওবা কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই হকদারদেরকে তার হক আপনি ফিরিয়ে দেবেন। এজন্য হক নষ্টকারীদের তওবা আস্তাগফিরুল্লাহ নয়, হক নষ্টকারীদের তওবা হলো তার হক ফিরিয়ে দাও, তার হক ফিরিয়ে দাও, তার হক ফিরিয়ে দাও, যার যতটুকু প্রাপ্য তার হক ফিরিয়ে দাও। আপনি যেই দোকান থেকে খান সেই দোকানদারদেরকে বলবেন যে ভাই আপনি কি আমার কাছে কিছু পান, আপনি কি আমার কাছে কিছু পান? না ভাই পাই না। যদিও মনের ভুলে পান, আপনি আমাকে আল্লাহর জন্য মাফ করে দেবেন, আমিও আপনাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। দুনিয়াতে এতটুকু কথা আপনি বলবেন, তাহলে পরকাল জীবনে আপনি নাজাত পাবেন। একটা দোকান থেকে আপনি 2 বছর 4 বছর 5 বছর খাচ্ছেন, আপনার ভুল হতেই পারে। আপনি একটা চায়ের দোকানে খান, একটা মুদিখানার দোকানে খান, একটা হোটেলে খাচ্ছেন, আপনি একটা গাড়িতে চড়ছেন, আপনার ভুল হতেই পারে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক মানুষ ভুল করে, আর সবথেকে উত্তম ভুলকারী সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে। তওবার একটা শর্ত হলো আপনি যার হক খেয়েছেন তার হক ফিরিয়ে দেন। আপনি সন্তানের হক নষ্ট করেছেন, সন্তানের হক সন্তানকে ফিরিয়ে দেন। আপনি ভাইয়ের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক ভাইকে ফিরিয়ে দেন। আপনার হৃদ্যতা, আপনাদের ভালোবাসা, আপনাদের সম্প্রীতি এটা অটুট হবে, ভালো হবে। দুনিয়ার ক্ষেত্রেও আপনি উত্তম মানুষ হিসাবে পরিচিত হবেন, আর কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে সবথেকে বেশি মূল্যবান হবেন, মর্যাদাশীল হবেন। আমি আপনাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখলেন একজন যুবক, সে হাউমাউ করে কাঁদতেছে, খুব চিল্লায়ে হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর বললেন, ও যুবক তুমি কাঁদো কেন? বলে, আমি একটা কঠিন গুনাহ করে ফেলেছি, এজন্য আমি কাঁদছি। এই যুবকের কান্না দেখে হযরত ওমর নিজেও কেঁদে ফেললেন। এই কাদামাখা চোখ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার দরবারে আসছি তখন দেখলাম একজন যুবক হাউমাউ করে কাঁদছে রাস্তার উপরে দাঁড়িয়ে। তার কান্না দেখে আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুবককে ডেকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সেই যুবককে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, ও যুবক তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মস্ত বড় একটি গুনাহ করে ফেলেছি, সেই গুনাহের কারণে আমি কাঁদছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন কি বড় গুনাহ করেছো? বলছে, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশে আজিম বড়? ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল বললেন, ও যুবক তুমি এমন কি গুনাহ করেছো যে গুনাহ আল্লাহর আরশে আজিম থেকেও বড়, আল্লাহর কুরসি থেকেও বড়? এমন কি গুনাহ করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো?
বলে ইয়া রাসূলুল্লাহ, না আমি শিরিক করিনি। তুমি কি কাউকে হত্যা করেছ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি কাউকে হত্যাও করিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এমন কি গুনাহ করেছো যেই গুনাহের কারণে তুমি এত নিরাশ? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন পেশাদার কাফন চোর। আমি একজন পেশাদার কাফন চোর। আমি গত রাতে মদিনার এক কবর খুঁড়লাম। কবর খুঁড়ে যখন কাফন খুললাম, তখন দেখলাম এক সুন্দরী যুবতী নারী। আমি নিজেকে আর সহ্য করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাফন তো চুরি করেছি, আমি সেই নারীর সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অপরাধের কারণে আমি আজকে কাঁদছি। আমার গুনাহ আল্লাহ হ্যাঁ মাফ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবর থেকে উঠে আসি, আমি তখন কবরের মধ্য থেকে যেন আওয়াজ শুনতে পেলাম। ওই যুবতী নারী আমাকে ডেকে বলছে, আরে আমার আপন জনেরা আমাকে পবিত্র অবস্থায় কাফন পরিয়ে আমাকে কবরে রেখে দিয়েছে, আর তুমি নিষ্ঠুর আজকে আমাকে উলঙ্গ করে শত শত মুর্দার সামনে আমাকে উলঙ্গ করে রেখে যাচ্ছ। কিয়ামতের দিন আমি আমার রবের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে উঠব, আর অপবিত্র অবস্থায় আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শব্দটা আমার কানে এখনও বাজছে। এই শব্দ আমার রাতে আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমার হৃদয়ের ভিতরে শুধু উত্থাল পাতাল হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমার গুনাহ বড়, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো মস্ত বড় অপরাধ করে ফেলেছ, তুমি তো বড় গুনাহ করে ফেলেছ। এই কথা শুনে ওই যুবক আরো চিৎকার দিয়ে কাঁদছে যে আল্লাহ রসুল বলেছে আমার গুনাহ বড় হয়ে গেছে, আমাকে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ক্ষমা করবে না। এই বলে চিৎকার দিয়ে ওই যুবক এক পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যে আরশের দিকে হাত উঠায় বলছে, রব্বুল আলামিন, আমি তো গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত ওই যুবক তার গুনাহের জন্য অনুতপ্ত। 40 দিন পর্যন্ত সেই পাহাড়ে সেই যুবক কান্নাকাটি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠালেন। জিব্রাইলকে পাঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে যে আমাদেরকে কে সৃষ্টি করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে আমাদের বান্দার রিজিকের ব্যবস্থা কে করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করেন। জিবরিল বললেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে যে বান্দাকে ক্ষমা কে করেন? তা বলেন, বান্দাকে তার গুনাহের জন্য তো আল্লাহই ক্ষমা করেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই যুবককে সুসংবাদ দিন যে আল্লাহ তাআলা ওই যুবককে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে অনুতপ্ত হওয়া নিজের গুনাহের জন্য। আমি আবার বলি ভাই, বাহ্যিক চাকচিক্য আমাদেরকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করা, আমাদের হৃদয়টাকে হালাল রিজিক দ্বারা লালিত পালিত করা, আমাদের হৃদয়টাকে আল্লাহর জিকির দ্বারা উজ্জীবিত রাখা। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মরণের সময় যার জিহ্বা আর্দ্র থাকবে আল্লাহর জিকির দ্বারা, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন এবং সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইয়্যিদুল ইস্তিগফার, এটি মুখস্থ করে নেবেন। আমরা মনে হয় না এই মসজিদে একজন দুইজন আছে কিনা যে সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ আছে। আমি একদিন সৌদি আরবের এক ফরেনারের সাথে একদিন এক হোটেলে আমার সাথে একটা মিটিং ছিল। তো উনি আমাকে বললেন যে তুমি কি সাইয়্যিদুল ইস্তিগফার কি তোমার মুখস্থ আছে? তখন আমারও সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ ছিল না। আজ থেকে প্রায়
7-8 বছর আগের কথা। তখন সে ব্যক্তি আমাকে গাড়িতে বসায় বসায়, হোটেল থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলাম, গাড়িতে বসায় বসায় সে আমাকে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সে ব্যক্তি যদি সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা পড়ে, যদি সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহান। বুখারী এবং মুসলিমের হাদিস। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আল্লাহুম্মা আনতা রাব্বি। ওই যুবক যেমন বলেছিলেন, আল্লাহ তুমি আমার রব, ওয়া আনা আবদুক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আনতা খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ আমি তো গুনাহ করব, কিন্তু গুনাহ মাফ করার মতো একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই, তুমি আমার রব। এটা কত বড় তাওহীদ! আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি গুনাহ করি, আমি অপরাধ করি, আমার কিছু প্রয়োজন হয়, তুমি ছাড়া আর কেউ দেওয়ার মতো নেই, তুমি ছাড়া আর কারো কাছে চাওয়ার মতো নেই। তোমার তো অনেক বান্দা আছে, আমার তো একমাত্র তুমিই আছো। সুবহানাল্লাহ। তোমার তো অনেক সৃষ্টি আছে, তোমার অনেক গোলাম আছে, তোমার অনেক বান্দা আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা ওয়া আনা আবদুক, আর আমি একমাত্র তোমার গোলাম। তুমি গোলামকে যদি ফেলে দাও, তুমি আমার মনিব, তুমি আমার রব, আমি তোমার গোলাম। গোলাম অপরাধ করবে, মনিব অপরাধ করবে, কিন্তু তুমি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই, একমাত্র তুমি আমার রব। সুবহানাল্লাহ। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি তোমার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি যে তুমি আমার গোলাম, তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো রব নেই, তুমি ছাড়া কোনো হুকুম দেনেওয়ালা নেই, তুমি ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া যাবে না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র স্রষ্টা। আনতা খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। এই যে ওয়াদা আমি তোমার কাছে করেছি, তোমার কাছে যে আমি অঙ্গীকার করেছি, এই অঙ্গীকারে আমি দৃঢ় আছি। আমি এক চুন পরিমাণ এই অঙ্গীকার থেকে সরে যাব না। দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি আমার এই অঙ্গীকারকে আমি ভঙ্গ করব না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করা। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় চাই। আমার যত অপরাধ হয়েছে, আমার যত খারাপি আছে, এই সমস্ত খারাপি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমার উপর তোমার দেওয়া অনুগ্রহের স্বীকার করছি। তোমার যত নেয়ামত আমার উপরে আছে, আমি সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করছি, আমি কুফরি করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা তোমাদের উপরে আমার যে নেয়ামত, এই নেয়ামতের শুকর যদি তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি আমার নেয়ামতের কুফরি করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে নেয়ামত ছিনায় নেব।
এবং তোমাদের জন্য আমার আযাব। আল্লাহর নেয়ামতের শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দিয়েছেন তার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন তার শুকরিয়া আদায় করার জন্য, তার নেয়ামতকে দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান দিয়েছেন তার জিকির শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন তার ইবাদত করার জন্য। দুনিয়ার ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি আল্লাহর নেয়ামতের অশুকরিয়া করে, নাফরমানি করে, দেখবেন মরার আগে চোখ নাই, কান নাই, হাড় নষ্ট হয়ে গেছে, কত ধরনের অসুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নেয়ামতের সাথে কুফরি করো তাহলে আমি তোমাদের কাছ থেকে নেয়ামত ছিনায় নেব, তোমাদের জন্য আযাব। তারপরে বলছে আবু বিযামবি, এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। তওবা ইস্তেগফারের ভিতরে আল্লাহ আমি যে গুনাহ করেছি, আমি যে প্রতি মুহূর্তে গুনাহ করি, আমি যে সালাত পড়ছি আমার সালাত হচ্ছে কিনা আল্লাহ, আমি যতটুকুই ইবাদত করি আমার ইবাদতটা হচ্ছে কিনা একমাত্র তুমি জানো। আল্লাহ আমি আমার গুনাহের কথা তোমার কাছে স্বীকার করছি। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, কারণ আমার গুনাহ মাফ করার মতো আর তুমি ছাড়া আর কেউ নেই। একমাত্র তুমি আমার গুনাহ ক্ষমা করতে পারো, তুমি ছাড়া আর দুনিয়ার কেউ আমার অপরাধ ক্ষমা করতে পারে না। পৃথিবীর কারো ক্ষমতা নেই। ইভেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর কোনো বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারে না। এই পারমিশন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কোনো বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারে না। একমাত্র ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আর কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারে না। এটা সাইয়্যিদুল ইস্তিগফার কে পড়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু বিযামবি আবু বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আল্লাহ আমিও তো গোলাম, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে মাফ করে দিতে পারো। এজন্য বলি ভাইরা আমার, আজকে বান্দারা ইবাদত তো করেই না, ইবাদত না করে বিভিন্ন জায়গায় গিয়ে সিজদা দেয়, বিভিন্ন দরবারে গিয়ে ধন্না দেয়, অথচ ইবাদতের খাতা শূন্য। মানে মানুষের ধারণা হলো আমি ইবাদত না করলে কি হবে, আল্লাহর ওলির সাথে যদি সম্পর্ক রাখি আমি বেহেশত যেতে পারবো। আমি ইবাদত না করলে কি হবে, আল্লাহর ওলির যদি বলি কিয়ামতের দিন আল্লাহর ওলি আমাকে পার করে দেবে। আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম কেটে বলছি, আল্লাহ তাআলার পারমিশন ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো বান্দাকে, তার কোনো উম্মতকে সে ব্যক্তি কিয়ামতের দিন পার করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করেন যে একজন গুনাহগার বান্দাকে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসব, আর যদি আল্লাহ পারমিশন না দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পারবেন না। এজন্য উলামাদের সাথে, আলেমদের সাথে, বুজুর্গানে দ্বীনের সাথে আমাদের সম্পর্ক থাকবে, তাদের সাথে ভালোবাসা থাকবে, হৃদ্যতা থাকবে। কিন্তু ইবাদত বাদ দিয়ে যদি মনে করি আল্লাহর ওলিরা, আল্লাহর কুতুবেরা, তারপরে হলো আলেমেরা, উলামারা, মসজিদের ইমাম সাহেবরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা হলো একেবারে ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদেরকে বেঁচে থেকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পড়া, কারণ তওবা কবুল হবে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য তওবার দরজা খোলা থাকবে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগির, তিরমিজির বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন গারগির মানে হলো মৃত্যুর পূর্বক্ষণে যখন বোঝা যায় যে ব্যক্তি আর থাকবে না, এ ব্যক্তির জান কবজ হচ্ছে, ফেরেশতারা এসে গেছে চারিদিকে, সে ব্যক্তি আলাম
মৃত্যুর নিশানা সে ব্যক্তি দেখতে পাচ্ছে। আপনি হয়তো বুঝছেন না, মৃত্যু ব্যক্তি বুঝতে পারছে যে আমার জন্য সমস্ত সবাই উপস্থিত হয়ে গেছে। মালামি ও আরগির, এই সময়ের পূর্ব পর্যন্ত বান্দার তওবার দরজা খোলা থাকবে। কিন্তু ওর পরে আমাদের দেশে যখন মানুষ মারা যায় তখন পাশে বসে বসে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কি ছেলে মেয়েরে বই পড়ান? আপনি বোঝেন সেই সময় একজন ব্যক্তির কি অবস্থা? তার যদি সারা জীবন তওবা পড়ায় অভ্যস্ত না হয়, সারা জীবন যদি কোরআন পড়ায় অভ্যস্ত না হয়, তার মুখে যদি অন্য সময় কালিমার জিকির না থাকে, আপনি যতই বলবেন সেই সময় তার মুখ থেকে কালিমা বের হবে না, বরং উল্টা কিছু বের হতে পারে। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার পাশে বসে বসে কালিমা পড়তে বলেছেন, কিন্তু তাকে পড়াতে বলেননি। আমাদেরকে অনেক জায়গায় নিয়ে যায়, হুজুর ওনার অবস্থা একদম শেষ সময়, আপনি এসে একটু তওবা ইস্তেগফার পড়ায় দেন। তওবা ইস্তেগফার আমি পড়াবো কেন? তওবা ইস্তেগফার তো সেই পড়বে, তাকে বলেন যে তোমার শেষ সময়, তুমি তওবা ইস্তেগফার পড়ো। যদি ও ব্যক্তি তওবার ইস্তেগফার পড়তে না পারে, 60 বছর 70 বছরের জীবনে যদি তওবা ইস্তেগফার পড়া এইটাও যদি সে পড়তে না পারে, ওই ব্যক্তিকে পড়ায় আমি দিলেও এই তওবা তার কোনো উপকারে আসবে না। এইটাই সত্য কথা। আপনি মরে যাচ্ছেন, আপনার সন্তানরা আমারে ডেকে নিয়ে যাচ্ছে, হুজুর একটু তওবা পড়ায় দেন। তওবা কি পড়ানোর জিনিস? আপনি নিজে তওবা পড়েন, তওবা শেখেন। আপনাকে তো গোটা কোরআন মুখস্থ করতে বলা হয়নি, আপনাকে সূরা ইয়াসিন মুখস্থ করতে বলা হয়নি। আপনি অন্তত নামাজের 20টা সূরা সহিহ শুদ্ধভাবে শেখেন। আপনি তওবা ইস্তেগফার শিখেন, আপনি আয়াতুল কুরসি শিখেন, আপনি কিছু তাসবিহ আছে নামাজের পরে এগুলো শিখেন, নামাজের ভিতরে দোয়া কালামগুলো শিখেন। এগুলো অন্তত আপনি শেখেন। আপনি কিছুই শিখবেন না, সব বসে আছেন। মসজিদের ইমাম সাহেবের তো বেতন দিচ্ছি, অসুবিধা কি? মরে গেলে যা করার ইমাম সাহেব করে দেবে, বেঁচে থাকলেও একটা দেয়। তো বেজান ইমাম মানে আমার নাম সূরা কেরাত জানি আর না জানি সব ইমামের উপর দিয়ে ছেড়ে দিলাম, ইমাম আপনি চালায় যান। এই নীতি যদি অবলম্বন করেন তাহলে ইমাম সাহেবের বেতন দেবেন, ইমামের লাভ হবে, আপনার কোনো লাভ হবে না। মাথায় রাখবেন এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের মসজিদে সকালবেলা এই যে মক্তব চালু আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠান। আমি বারবার বলছি ফ্রি, এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, কোনো খরচ নেই। বরং আমাদের যিনি গার্মেন্টসের এমডি সাহেব, উনি বরং আরও 2 মাস 4 মাস পর পর দেখেছি বাচ্চাদেরকে উপঢৌকন দেয় উদ্বুদ্ধ করার জন্য। এবং যদি কেউ বলে যে আমাদের কোরআন কিতাব হাদিস তাফসির কায়দা দোয়ার বই এগুলো আমাদের কেনা অসম্ভব, সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো। আমাদের কর্তৃপক্ষ আছে, সব কিছু দেওয়া হবে। তারপরেও আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠান। একটা বাচ্চা যেন মক্তব ছাড়া না থাকে, এটা আপনাদের উপর দায়িত্ব। আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠানো এটা আপনাদের উপর দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।